পাশ্চাত্যের হীনচরিত্রতা ও ঐহিক উন্নতি। প্রশ্ন: পাশ্চাত্য দেশসমূহের লোকের চরিত্রবল নেই। ইন্দ্রিয়ভোগই তাদের জীবনের চরম লক্ষ্য। ভারতবাসীদের তুলনায় তারা সংযমে নিকৃষ্ট। তবুও তারা স্বাধীনতা রক্ষা করছে, উন্নতি সাধন করছে। যদি তাদের পক্ষে এসব সম্ভব হয়, তবে আমাদের পক্ষে হবে না কেন? উত্তর: পাশ্চাত্য দেশগুলো আমাদের তুলনায় চরিত্রে নিকৃষ্ট হলেও এতে কিছু প্রমাণিত হয় না। আমাদের দেশে যৌন ব্যভিচার কম হলেও ভারতবাসী অবৈধ বীর্যক্ষয়ে পিছিয়ে নেই। ওদের সমাজ গঠন যৌন ব্যভিচারের অনুকূল, আর আমাদের সমাজ গঠন তার বিপরীত। ওদের সমাজে সীতা, সতী, সাবিত্রী বা দময়ন্তীর মতো আদর্শ নেই, কিন্তু আমাদের আছে। এজন্য ওদের তুলনায় পর্দার, জার এবং অবমাগমনের পাপ ভারতবর্ষে কম, কিন্তু অকারণ বীর্যক্ষয় কি আমাদের দেশে কম হচ্ছে? পশুত্বে আমাদের পার্থক্য খুব একটা বেশি নয়। তবুও তারা আমাদের চাইতে ঐহিক উন্নতিতে এগিয়ে আছে। এর কারণ হল, একদিকে ওদের শিক্ষার প্রসার, অন্যদিকে নারীদের সর্বক্ষেত্রে সহযোগিতা। শিক্ষা হল মনের ব্রহ্মাস্ত্র, যা সংঘবদ্ধতার শক্তি দেয় এবং উন্নতি সাধন করে। শিক্ষিত লম্পট অশিক্ষিত লম্পটকে সহজেই পরাজিত করতে পারে। অল্প সংখ্যক শিক্ষিত ও সংঘবদ্ধ লোক অনেক সংখ্যক অশিক্ষিত লোককে পদানত করতে সক্ষম হয়। অধিকাংশ ক্ষেত্রেই নারীদের সহযোগিতা পুরুষের কর্মশক্তি বৃদ্ধি করে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? পাশ্চাত্যে দেশপ্রেমিকের স্ত্রী তার সহযাত্রী, আর আমাদের দেশে সে বন্ধন, পায়ের বেড়ি। দেশের অর্ধেক মানুষ নারী বলে কর্মক্ষমতায় অক্ষম, আর পুরুষদের সব চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। দেশের সেবা বলে অর্থহীন চিৎকার না করে আগে মূর্খ ও অন্ধকারাচ্ছন্ন চিত্তে জ্ঞানের আলো জ্বালাও এবং নারীদের হাতে কাজের হাতিয়ার তুলে দাও। তখন বুঝবে কেন ইউরোপ শ্রেষ্ঠ। চরিত্রের মূল্য তখনই তোমার কাছে স্পষ্ট হবে। যুবকদের পাঠ শেষ হলে শ্রী শ্রী বাবা তাদের বিদায় জানিয়ে ভবানীপুর রওনা দিলেন এবং উপদেশের অপেক্ষায় থাকা আরেক দল যুবকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে হরিয় পার্কে আগমন করলেন।